হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর সিম্পল রেমেডি নিয়ে এসেছি, যেটা চুলকে সুন্দর সিল্কি সফট করবে, শাইনিংও করবে এবং চুল ওঠা বন্ধ করবে। আর এই রেমেডিটা বানাতে গেলে আপনাকে অনেক কিছু উপাদানও ইউজ করতে হবে না, বা অনেক কিছু ব্যয়ও করতে হবে না। খুব সামান্য কিছু উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই শ্যাম্পু। এই শ্যাম্পুটার আপনারা রাইস ওয়াটার শ্যাম্পুও বলতে পারেন, কারণ রাইস ওয়াটার চুলের জন্য ভীষণ ভালো, সেটা মোটামুটি কম বেশি সবাই জানে। কিন্তু এই রাইস ওয়াটার দিয়ে শ্যাম্পু কীভাবে বানাবেন, আজকে সেই পদ্ধতিই আপনাদেরকে দেখাবো। অনেক সময়ের অভাবে কি হয়, অনেক কিছু বানানো হয় না বা মাখা হয় না। কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সেটা খুব ইজি একটা পদ্ধতি এবং খুব সহজে যে কেউ প্রতিদিনই বানিয়ে ফেলতে পারবেন। এটার জন্য আপনাদের কোনো মাথায় অনেকক্ষণ মেখে থাকতে হবে না, বা অনেক টাইমও ওয়েস্ট করতে হবে না। তো দেখুন, রাইস ওয়াটার বানাতে গেলে সবার প্রথম যেটা করতে হবে, যে চালকে আমরা প্রথমে একটু জল দিয়ে ধুয়ে তারপর আধ ঘন্টার মতো ভিজিয়ে তারপরে তো রান্না করি। আর রান্না করার সময় এই জলটা কিন্তু একদম দুধের মতো যে জলটা বেরোয়, এটাই হলো রাইস ওয়াটার। রাইস ওয়াটার আর এক রকমভাবেও হয়। ভাত তৈরির সময় আপনারা যে ভাতের মাড় বা ফ্যান যেটা ফেলে দেন, সেটাও কিন্তু খুব ভালো রাইস ওয়াটার, সেটাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তো আজ আমি এই চাল ধোয়া জল বা রাইস ওয়াটারটাকে ইউজ করব কিভাবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি ভাত তৈরির জন্য আমি 2 চামচ কি 3 চামচ চাল তুলে নিই। প্রতিদিন আমাদের যে ভাত হয়, সেই ভাত হওয়ার জন্য যে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল, সেই ভিজিয়ে রাখার পরে যে জলটা, সেই জলটা আমি ছেঁকে নিয়েছি। তো আপনারা প্রথমে চালটা একটু ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলে তারপরে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টার জন্য। ধুয়ে ফেললেই এরকম একটা সাদা দুধের মতো জল পেয়ে যাবেন। এবার এর সাথে মেশাবো লেবু। আর লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের গোড়া থেকে নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে, চুলকে চকচকে ভাব আনতে সাহায্য করবে এবং চুল গোড়া থেকে সুন্দরও হবে বলতে পারেন। পাতিলেবু, কিন্তু এরকম অনেকের ধারণা আছে পাতিলেবু মাথায় মাখলে চুল সাদা হয়ে যেতে পারে। এই ধারণা কিন্তু একদমই ভুল। আমরা এখন রূপচর্চা, চুলের চর্চার মধ্যেই পাতিলেবুকে আনতেই পারি, খুব ভালো একটা উপাদান। আর এর সাথে মেশাবো চিনি। চিনিও বন্ধুরা আমাদের চুলের জন্য খুব ভালো, চুলকে চকচকে করতে সাহায্য করে এই চিনি। আমি এখানে মোটা দানার চিনি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো ইউজ করছি। আর এই যে লিকুইডটা তৈরি হচ্ছে, এটা আপনারা তৈরি করেও রেখে দিতে পারেন। তবে হোমমেড রেমেডি 1 সপ্তাহের বেশি কিন্তু আপনারা তৈরি করবেন না। এই সবকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিনি আমাদের চুলকে খুব চকচকে করতে, পরিষ্কার করতেও সাহায্য করে। এবার আপনারা হাতের কাছে যে শ্যাম্পুই পাবেন, যেমন যে শ্যাম্পু দিয়ে আপনারা চুল ওয়াশ করেন, সেই শ্যাম্পু এখানে মিশিয়ে দেবেন। আমি এখানে দেখানোর সুবিধার্থে এখানে আমি পাউচ প্যাক ইউজ করছি, আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। এবার শ্যাম্পুটা মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের একটা রাইস ওয়াটার শ্যাম্পু। এই শ্যাম্পুটা ইউজ করলে আপনারা বন্ধুরা প্রথমবার ইউজেই আপনারা দেখতে পাবেন চুলটা কতটা সুন্দর সিল্কি সফট হয়েছে এবং চকচকে হয়েছে। কারণ এর মধ্যে যে সমস্ত জিনিস মেশানো আছে, যেটা চুলকে আমাদের সুন্দর করতে সাহায্য করবে। খুব সহজেই বানিয়ে ফেলতে পেরেছেন। আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে বানাতে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে। এবার বলি কারা কারা মাখবেন। এই শ্যাম্পু সবাই মাখতে পারে, কারণ এর মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে, বরং চুলের অনেক উপকার করবে। তবে কীভাবে মাখবেন, এটা যেহেতু ওয়াটার বেস, আপনাদের এক্সট্রা করে প্রথম থেকে মাথাকে আবার জল দিয়ে ভিজিয়ে নিতে হবে না। এই জল মেশানো যে শ্যাম্পুটা, এটা দিয়েই সারা মাথায় মেখে নেবেন। মাথা পুরো ফেনা হয়ে যাবে, কারণ এটার মধ্যে অলরেডি শ্যাম্পু আছে। চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট হালকা হাতে মাসাজ করে নেওয়ার। তারপরে আপনারা প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ এরপরে আর আপনাকে শ্যাম্পু ইউজ করতে হবে না, এর মধ্যে অলরেডি শ্যাম্পু মেশানো আছে। কারা কারা মাখবেন? ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে। ভালো রেজাল্ট পেতে সপ্তাহে 1 দিন করে এই শ্যাম্পু